বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে একপাক্ষিকভাবে যে নিয়োগ প্রদান করা হয় তার মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতাকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিগত করে ফেলা হয়। যারা সরকার গঠন করেন তাদের মর্জি মাফিক যদি বিচারপতি মনোনয়ন পান, দুদক, নির্বাচন কমিশন থেকে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা যদি নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে স্বভাবতই সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা সরকারি দলের যে পারপাস এবং উদ্দেশ্য আছে সেগুলোকেই বাস্তবায়ন করবার, সেগুলোকেই সার্ভ করবার মানসিকতা নিয়ে তারা তাদের কর্মজীবনটাকে অতিবাহিত করবেন। আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে, তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুক। বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের আফসোসের জায়গা রয়েছে, হতাশার জায়গা রয়েছে। যে বিচারালয়কে নাগরিকদের অধিকারের, নাগরিকদের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হয়, সেই বিচারালয়ে যেভাবে নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় দাসত্ব সম্পন্ন ব্যক্তিদেরকেই বিচারপতির আসনে বসানোর পদ্ধতি তৈরি করে রাখা হয়েছে। আমরা বলেছি যেন বিচারালয় দলীয় প্রভাব মুক্ত হয়ে সত্যিকার অর্থে সেপারেট শুধু নয়, স্বাধীনভাবে কাজ করতে পারে, এমন পদ্ধতি এবং মেকানিজম যেন তৈরি করা হয়। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে কুক্ষিগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি। সম্প্রতি আজকের দিনে জামায়াতের নেতা আজহার সাহেবকে অ্যাপিলেট ডিভিশন যে মুক্তি দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে বলা হয়েছে যে একজন মানুষ এবং ব্যক্তি তাকে জুডিশিয়ালি লায়াবল করতে হলে যে ধরনের স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যেতে হয়, বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহাতীতভাবে কোনো ব্যক্তি এবং মানুষের অপরাধকে প্রমাণ করতে হয়, তার ধারে কাছে না গিয়ে হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাইভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে তাদেরকে ধাবিত করেছিল। এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আমলের মতো করে নয়, বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোর্টগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচারকে সম্পূর্ণ করা হয়। এটিএর আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার, সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন। একজন ব্যক্তি এবং একজন মানুষ কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে যেন বিচারের মুখোমুখি হয়ে বিচারের প্রহসনের মধ্য দিয়ে নিজেদেরকে জীবন দিতে না হয়, সে বিষয়টাকে ভবিষ্যতে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আবার একই সাথে জামায়াতে ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষাবলম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে। বাংলাদেশে যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি, সেই নতুন দিনে যাতে কোনো দল, কোনো গোষ্ঠী তারা মানবতা বিরোধী হয়ে না ওঠে, তারা গণহত্যাকারী না হয়ে ওঠে, ফেসিবাদী না হয়ে ওঠে, এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে হবে। যে সংস্কারের আলাপ চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরেই সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে
সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। বরং সামনের দিনে যে সরকারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করুক না কেন, সে সরকার যেন যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হচ্ছে, মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডপ্ট করে এবং সে অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে পারে, সেই বিষয়ে জুলাই সনদের মধ্যে স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ওয়াদাবদ্ধ হতে হবে। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনদের ব্যত্যয় যদি ঘটায়, অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে, সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই। বাংলাদেশে যে গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী দোসররা নানাভাবে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলবার চেষ্টা করছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার, পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না। এবং এক্ষেত্রে গণ অভ্যুত্থানের সময়কালে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফেসিবাদকে হটিয়েছি, একটি ফেসিবাদী দলকে হটিয়েছি, তেমনিভাবে আমরা যেন ফেসিবাদী কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ।